বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই উপকারী একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে খুব সহজে চুল লম্বা করার জন্য রেমেডি তৈরি করবেন। তো আশা করি এই ভিডিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমে এখানে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস পানি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরা এবং 1 চামচ মেথি। কালো জিরা এবং মেথি কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী। এটা চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে, চুল ঘন কালো লম্বা করতে সাহায্য করে। যাই হোক, আমি মেথি এবং কালো জিরা দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এরপর চুলাটাকে কমিয়ে দিয়ে তারপরে আমি ঢেকে জাল করে নেব যতক্ষণ না পানিটা অনেকটা শুকিয়ে যাচ্ছে। তো এইখানে আমি নিয়েছি কিছু জবা ফুল। এখানে লাল জবা হলে অনেক বেশি ভালো হয়, তবে আমার কাছে লাল জবা একটি আছে আর 3টা আছে অন্য কালারের জবা। তো আপনারা কিন্তু জবা ফুল অবশ্যই চেষ্টা করবেন লাল কালারটা নিতে। এই রকম ঝুমকো জবা অথবা রক্ত জবা নিলেও হবে। তো জবা ফুল আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী। জবা ফুলের গুণ বলে শেষ করা যাবে না। এটা চুলকে ঘন কালো লম্বা করতে সাহায্য করে, চুলকে হেলদি করতে সাহায্য করে। তো আমি এটার যে পাপড়িগুলো সেগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর মাঝখানের যে এই যে লম্বা অংশটা আছে ওটাকে আমি ফেলে দিচ্ছি। তো এগুলো হয়ে গেছে। এখানে আমি পানিটাকে বেশ কিছুক্ষণ জাল করেছি, আর দেখতে পাচ্ছেন পানির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর মেথিগুলো একদম কিন্তু সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এমন অবস্থায় দিয়ে দিতে হবে জবা ফুলের যে পাপড়িগুলো, সেগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর হালকা আছে কিছুক্ষণ জাল করে নিচ্ছি যাতে করে এই ফুলের যে নির্যাসটা সেটা পানির মধ্যে পুরোপুরি চলে যায়। সেই পর্যন্ত এটাকে কম আঁচে জাল করতে হবে। তো আমি জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে নামিয়ে তারপরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এর যে পানিটা এটা এত এত উপকারী, এটা কিন্তু আপনারা প্রতিদিনও ব্যবহার করতে পারেন অথবা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। এটা এত ভালো কাজ করে। আর এই যে ছেঁকে নেওয়ার পর এইখানে মেথি, কালো জিরা এবং জবা ফুল রয়ে গেল, এগুলোকে ফেলে দিতে না চাইলে এগুলোকে ব্লেন্ডার করে কিন্তু প্যাক হিসাবে চুলে ব্যবহার করা যাবে। তো আমি এটাকে ফেলে দেব, একদম চেপে চেপে এর ভেতরের যে রসটা সেটাকে খুব ভালোভাবে বের করে নিচ্ছি। তো এখন আমি যেটা করব, যে এই যে রসটা বা পানিটা বের হলো এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা হতে দেব। তো খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পর তারপর আপনাদের কাছে ফিরে আসছি। আর এই কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। আর যদি এটা পুরোপুরি লাল জবা হতো তাহলে কিন্তু পানির কালারটা একদম লালচে হয়ে যেত। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো। আপনারা চাইলে সরিষার তেল এবং অথবা অলিভ অয়েলও দিতে পারেন, তবে আমি এখানে নারকেল তেলটাই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দেওয়ার পর এখন এটাকে চুলে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে হাত দিয়ে নিয়েও কিন্তু চুলের মধ্যে দেওয়া যাবে, অথবা স্প্রের মধ্যে নিয়ে স্প্রে করে দেওয়া যাবে, অথবা তুলো ভিজিয়ে তারপরেও দিতে পারেন। এভাবে মাথার সিঁথি কেটে তারপরে চুলের গোড়ায় খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পুরো চুলে কিন্তু এটা ব্যবহার করা যাবে। তো এটা দেওয়ার পরে খুব ভালোভাবে হালকা হাতে চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করতে হবে। তো ম্যাসাজ করার পর এটা রাতে ব্যবহার করবেন, রাতের বেলায় ব্যবহার করে তারপর সকালে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলে হবে, অথবা যে কোনো ভালো শ্যাম্পু করে নিলে হবে। তো এটা একবার ব্যবহার করে দেখতে পারেন। এটা এত ভালো কাজ করে যে এটা লাগানোর কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনারা ফলাফলটা নিজেই মানে বুঝতে পারবেন। তো এটা চুল ঘন কালো লম্বা করবে, চুলের গোড়া শক্ত করবে, চুল ঝরে পড়া থেকে মুক্তি দেবে। তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।